ধন্য মায়ের ধন্য সন্তান। আপনারা অনেক কষ্ট করে, অনেক দিন শ্রম দিয়ে, অনেক টাকা পয়সা খরচ করে, অনেক কষ্ট করে আপনারা চাইলে দুনিয়াবি কোনো গান বাজনার আয়োজন করতে পারতেন। শুধুমাত্র আপনারা দুনিয়াবি প্যাকেজের আয়োজন করতে পারতেন, সফরের আয়োজন করতে পারতেন। আপনারা একদম টু বি অনেস্ট একদম অন্তর থেকে আল্লাহ সন্তুষ্টির নিয়তে, আমাদের কামলেওয়ালা নবীজির দিদারের নিয়তে, নবীজির রাজামন্দি, আমার কামলিওয়ালা নবীজির খুশি পাওয়ার জন্য জান্নাতের বাগান আয়োজন করেছেন। নিশ্চয় আপনাদের মা আপনাদেরকে পেটে রাইখা বুঝি ভালো কাজ করেছেন। আপনারা মার নেককার সন্তান হয়ে এত সুন্দর একটা আয়োজন করেছেন। নিশ্চয় নিশ্চয় আপনারা ভাগ্যবান, আপনারা ভাগ্যবান, আপনারা ভাগ্যবান। বাবা গো, প্রমাণ কি? আল্লাহ কুরআনুল কারীমের 15 নম্বর পারা 17 নম্বর সূরা সূরাত বনি ইসরাঈলের 23 নম্বর আয়াতে বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া। আল্লাহু আকবার। সবাই আমার সাথে পড়বেন, অথবা আপনারা মনোযোগ দিয়ে শুনে, নট অনলি শুধুমাত্র আমি না, যেই কোনো আলেম ওলামারা যখনই আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করবে, তেলাওয়াত শেষ দেন আপনারা লাউড সাউন্ডে বলে দিবেন আল্লাহু আকবার। পারবেন? পারবেন ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما। বাণীগুলো কার? একটু মহব্বতে সবাই বলেন। কত চমৎকার ভাবে আল্লাহ ক্লিয়ার ডিক্লারেশন দিয়ে দিচ্ছেন। আল্লাহ আমাদেরকে সমস্ত স্পষ্ট নির্দেশনাগুলো দিয়ে দিচ্ছেন। ফিতনা ফাসাদের যুগ কিন্তু চলে আসছে। ঈমান রাখা কিন্তু বড় কঠিন। চতুর্দিকে ভয়ানক ফিতনা। আমরা আজকে জুমায়ও কিছু ইঙ্গিত দিয়েছি। আমার নবীজি বলে গিয়েছেন হাদিসে পাকের মধ্যে, আমার বাবারা তাফসির আলোচনায় ঢোকার আগে আমরা বলবো, কিয়ামত যত নিকটে আসতেছে, আমার দিকে তাকান, ঈমান রাখা তত সহজ হচ্ছে না কঠিন? সকালবেলা মানুষ ঈমান নিয়ে বের হইতেছে, হাঁটতে হাঁটতে ঘুরতে ঘুরতে অনেক দূর চলে গেল, সন্ধ্যার সময় বাসার আসার আগে সে বেঈমান। হাতে জ্বলন্ত আংরা রাখা যতটুকু কঠিন, তার চেয়ে বেশি কঠিন হয়ে গেছে ওই যে নবীজি বলে গেছে কি রাখা? ঈমান রাখা। এজন্য আজকে আমরা অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহর এই বাণীকে আমরা আমলের নিয়তে শুনবো, যেখানে আল্লাহ স্পষ্ট ঘোষণা দিয়ে দিছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া। হে যুবক, তোমাকে বলতেছি, আল্লাহ স্পষ্ট নির্দেশনা দিয়ে দিছেন, আমাদের জীবন থেকে মৃত্যু পর্যন্ত, আমাদের পুরো জীবনে
আমাদের রাজনীতিতে, সংস্কৃতিতে, অর্থনীতিতে, আমাদের পারিবারিক, সামাজিক, আমাদের আন্তর্জাতিক নীতি, সমস্ত নীতিতে জীবন থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত সারা জীবন গোলামি চলবে একজনের, তিনি কে? মোহাব্বতের আওয়াজে বলি, ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত চলবে না, আল্লাহ ছাড়া অন্য কারো গোলামি চলবে না। তোমার যত বড় বিপদ থাকুক, যুবক ও মুরব্বী বাবারা, পর্দার অন্তরালের মা বোনেরা, একটা জিনিস শুধু স্মরণ রাখবেন, বিপদ দিয়ে দুনিয়াতে পরীক্ষা করলেও আমাদের উদ্ধারকারী, আমাদের মুক্তিদাতা, আমাদের রিজিকদাতা, আমাদের সম্মানদাতা, আমাদের মালিক খালিক একজনই। আবারও বলি, তিনি কে? আরে আমি এই আফসোস কোথায় রাখি? চতুর্দিকে যখন সোশ্যাল মিডিয়ায় দেখি অথবা আমরা খবরে দেখি, পত্রিকায় দেখি, আজকে আমরা ইবাদতে গাফেল। আজকে আমাদের মুসলমান নামদারি যুবক ভাইয়েরা, কি যুবক, কি বৃদ্ধ, কি পুরুষ, কি মেয়ে লোক, ওনাদের কাছে ইবাদত মজা লাগে না, খালি আড্ডা মজা লাগে, খালি রং তামাশা, খালি ফেসবুক, ইউটিউবিং, টিকটক, রং তামাশা। এরপরে আপনার এই যে কাপল ব্লগ, গুড়াগাড়ি, এগুলোর ব্যাপারে সতর্ক করে, আরে কোরআন আফসোস করে আমাদেরকে ডাকে, হাই মানুষ কেন ভুলে গেলি দুনিয়াটা ক্ষণস্থায়ী পরীক্ষার হল। আরে মানুষ, ইয়া আইয়ুহাল ইনসান মা গররকা বিরব্বিকাল কারীম, মা গররকা বিরব্বিকাল কারীম। কোরআন তো আমাদেরকে সতর্কবাণী দিয়ে দিছে। আফসোস তোমাদেরকে, কি তোমার রব কি ভুলাই দিল? তোমার মালিককে তুমি ভুলে গেছো, যিনি ছাড়া তোমার আর কোনো মাবুদ নাই, মুক্তিদাতা নাই। এটা তো পরীক্ষার হল, এটা তো তোমার আসল ঠিকানা না। 2 দিনের দুনিয়া, আজকে মরলে কালকে 2 দিন, পরশু 3 দিন, 3 দিন 4 দিন পরে তোমার স্মরণ করারও কেউ আছে কিনা জানি না। মা গররকা বিরব্বিকাল কারীম। আরে মানুষ, কি তোমাকে, কিসের লালসা তোমাকে আল্লাহ বুলায় দিল, রব বুলায় দিল? বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আর কত ফেসবুক চালাইবা, আর কত শর্ট প্যান্ট পয়রা ঘুরবা, আর কত গুনার বাজারে হাবুডুবু খাইবা। তুমি দুনিয়ার জীবনকে প্রাধান্য দিতেছো, মনে করতেছো দুনিয়ার আনন্দই আসল। না না না, তোমাদের জন্য চিরস্থায়ী শান্তির আসল ঠিকানা হলো আখিরাত। তোমাদের চিরস্থায়ী আসল কল্যাণ হলো জান্নাতে। বলেন, সেই কল্যাণের জন্য দুনিয়াতে কষ্ট করার দরকার আছে কিনা? বাবা গো, বেশি লাগবে না, নিজের বডিটার দিকে একটু তাকান। এই বডিটার ভিতরে কোটি কোটি টাকার নিয়ামত, একটু তাকান। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু কেন বলা হয়? যে নিজেরে চিনলো, যে নিজেরে নিয়ে ফিকির করতে পারলো, সে রব রে চিনবেই চিনবে। আপনারা বুঝতেছেন? দেখেন তো আপনি, এই যে 2টা চোখ দিছে, একদম উপর থেকে আসেন না আপনি, 1000 কম্পিউটারের চাইতে দামি ব্রেইন আল্লাহ দিয়ে দিছে। Each and every person have a special quality, hidden quality. You have to find out your quality. আল্লাহ প্রত্যেককে অতীব সূক্ষ্ম একটা কোয়ালিটি দিয়ে সৃষ্টি করছে, একজনেরটা আরেকজনের মধ্যে নাই। নাই, সুবহানাল্লাহ বলবেন না? আপনাকে আপনার কোয়ালিটিটা বের করতে হবে। এই যে 1000 কম্পিউটারের চাইতে দামি ব্রেন, এরপরে এই মাথা, এই চোখ। আপনি মাঝে মধ্যে স্টেশনে যায়েন, মাঝে মধ্যে হাসপাতালে যায়েন, কত মানুষ আছে হাসপাতালে কাতরাইতেছে, প্যারালাইসিস রোগী, কিডনির রোগী, অনেকের 2টা চোখ নাই, অনেকের পা নাই, হাত নাই, আর আমাদের সব থুয়াও নাই, কারণ আমরা সবগুলার অকাজে লাগাই, যিনি দিছে ওনার শুকরিয়া নাই। কথা বলেন? আরে দুনিয়াতে খালি রং করতাম, আমরা আসছি এত আউশ করে, এত মহব্বত করে। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, ভেরি বিউটিফুল। আল্লাহ তাআলা একদম অতি সুন্দর করে, এত সুন্দর আকৃতি দিয়ে মানুষ বানাইছে আল্লাহ, খালি মন গড়ামত চলার জন্য। আপনারা বুঝতেছেন? এজন্য একটু চেঞ্জ হতে হবে। এই মাহফিলটা আমরা যেহেতু আসছি, কিছু চেঞ্জ করার নিয়তে করছি। যতটুক মাইকের আওয়াজ যাইতেছে, আরে কেউ যদি আমার এই বাণীগুলা আমার এই মা বোনদের কাছেও পৌঁছায় দিত, আমরা শেষ পর্যন্ত আলোচনায় যেতে যেতে মা বোনদের জন্য কিছু নসিহত করার দরকার আছে। কারণ মনে রাখবেন,
নবীজির একটা না, আমি কতগুলো হাদিস আজকে আপনাদেরকে বলবো, হাদিস নাম্বার বলে বলে দেখবেন। একজন মহিলা যদি নষ্ট হয়ে যায়, বলে হুজুর নষ্ট করে কে? পুরুষরাই তো। হ্যাঁ, এগুলো আপনার আলোচনায় আসবে, তবে মনে রাখবেন এ কথাই সত্য। একজন মহিলা যদি নষ্ট হয়ে যায়, পরিবারের কমপক্ষে 70 জন মানুষকে সে জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট হয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আর যুবক ভাইদেরকে বলবো, যৌবন কালের সময়টা শ্রেষ্ঠ সময়। এই সময়ের সবচাইতে দামি একটা জিনিস আমি তোমাদের কাছে চিনিয়ে দিয়ে যাই ইনশাআল্লাহ, সেটা হলো তোমার চরিত্র। তুমি তোমার চরিত্রে নষ্ট করিও না, তুমি তোমার ইমানরে নষ্ট করিও না। তুমি জানো না একজন ইমানদারের কাছে কি কোটি টাকা, কি সম্মান, ওনার কাছে সবচাইতে দামি হলো ইমানে গায়রত, ইমানে আত্মমর্যাদা। উনি চরিত্র রক্ষার জন্য জীবন দিবে, সম্মান দিবে, সমস্ত টাকা পয়সা বিসর্জন দিবে, ঘর বাড়ি ছাড়বে, মা বাপ ছাড়বে, কিন্তু উনি চরিত্র নষ্ট করবে না। আপনারা বুঝতেছেন? চরিত্র নষ্ট করা যাবে? আল্লাহ আমাদেরকে হেদায়েত নসিব করে দাও। আহারে আমার যুবক ভাইরা যদি বুঝতো সময় যে কত দামি জিনিস। আল্লাহ কোরআনে বলেছেন ওয়াল আসর, আল্লাহ সময়ের শপথ করেছেন, আসরের শপথ করেছেন। কি বোঝানোর জন্য? মুফাসসিররা বলে আহারে সময়ের চাইতে দামি জিনিস কি আছে? 2 দিনের দুনিয়াতে তোমরা তো মনে করতেছ কটকট টিক 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 ঘড়িটা বাজতেছে, এক একটা সেকেন্ড, এক একটা মিনিট তোমাকে কবরের দিকে আগায় নিয়ে যাইতেছে, কবরের দিকে আগায় নিয়ে যাইতেছে। কবর প্রতিদিন তোমায় আমায় ডাকতেছে, আমি বড় অন্ধকার পোকামাকড়ের ঘর। এরে শক্তিশালী মানুষ, রং এখানে আসলে থাকবে না, কবরে আসার আগে ঔষধ নিয়ে আইসো, কবরে আসার আগে আলু নিয়ে আইসো রে। আলু হইল ঈমানের সাথে, মুস্তাফা নবীর প্রেমের সাথে। আলু হইল গিয়া আপনার জন্য ওই কবরের জন্য কোরআন, আর ঔষধ হলো নামাজ। সবাই যদি বলতেন ভালো লাগতো সুবহানাল্লাহ। আমরা কোরআনকে আঁকড়ে ধরবো, নামাজকে আঁকড়ে ধরবো, কষ্ট হলেও আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। আল্লাহ আমরা যেন জীবনে আর কোনোদিন নামাজ না সারি। আপনারা জানেন মেডিকেল সায়েন্টিস্টরা রিসার্চ করে দেখে মুসলিমদের নামাজ এটা মহানেয়ামত, এটা শুধু তাদের লাভ। সকালবেলা উঠে যখন তারা উজু করে সিজদা দেয়, তারা যে হেঁটে হেঁটে মসজিদে যায়, আমি কেমনে বুঝাই কি যে লাভ স্বাস্থ্যের জন্য। আপনারই লাভ হলো, আপনি শরীর ধুইলেন, ভাইরাস দূর হলো, আপনার সারা শরীরের একেবারে আপনার ব্রেইন থেকে নিয়ে কিডনি থেকে নিয়ে সমস্ত কিছু সচল হলো, অথচ আপনি মালিকের নিকটবর্তী হয়ে গেলেন। আপনি কি অর্জন করলেন জানেন যুবক ভাইয়েরা? রিদওয়ানুম মিনাল্লাহি আকবার, যালিকা হুয়াল ফাউজুল আযীম। আমি সবসময় বলি, আমরা তো মনে করি দামি একটা আইফোন কিনতে পারলে, অ্যাপল কিনতে পারলে অনেক বড় অর্জন করে ফেলছি। কি একটা নতুন হুন্ডার জানি বের হয়েছে, পোলাপান তো এটা কিনতে পারলেই মনে করে যে আরে আমার চেয়ে বাবার কে আছে, পাও মাটিত পড়ে না। হ্যাঁ, তারপরে নতুন ল্যাপটপ নিতে পারলে, যদি রাগ করিয়েন না, যদি সুন্দর একটা বউ পায়, সুন্দর একটা ভার্সিটিত পড়ে গার্লফ্রেন্ড জোগাইতে পারে, মনে করে আমি বড় অর্জন করে ফেলছি, না বুঝার কারণে। কিন্তু আল্লাহ কি কই জানেন? রিদওয়ানুম মিনাল্লাহ। পৃথিবীতে the greatest bliss is the good pleasure of Almighty Allah. That is the supreme triumph. পৃথিবীর সবচাইতে বড় অর্জন হলো আল্লাহকে পাওয়া। আল্লাহর জন্য দুনিয়ার সব ত্যাগ করে হলো আল্লাহ আল্লাহ আল্লাহর নিকটবর্তী হতে পারা, এটাই হলো সবচেয়ে বড় অর্জন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ মুখী হয়ে যান, আল্লাহ সেই তৌফিক দান করুক, বলেন আমিন। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, ইবাদত চলবে, গোলামি চলবে। আমাদের এক মালিক খালিক যিনি আমাদেরকে ভালোবাসেন, তিনি কে? ওই আল্লাহর রহমত থেকে হতাশ হওয়া যাবে? তৌবা করলে আমাদের গুনাহ মাফ করে দেয় কে? আল্লাহ তৌফিক দান করুক, বলেন আমিন।